একটি গ্যারেজে চার্লি মেরামত করছিল সেই বিমানটি যা তার স্ত্রী সারা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। লন্ডনে একটি বিজনেস কনফারেন্সে যাচ্ছে। সে আবারও চার্লিকে অনুরোধ করে যেন সে তার সঙ্গে যায়, কিন্তু চার্লি জানায় তার অনেক কাজ বাকি। কিছুক্ষণ পর চার্লি সিআইএ হেডকোয়ার্টারে পৌঁছায়। ডিক্রিপশন অ্যান্ড অ্যানালিসিস ডিপার্টমেন্টে যাওয়ার পথে সে দাঁড়িয়ে আছে। ইনকুইলিন জানায় তাদের কাছে আবারও কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আছে, কিন্তু এবার এসব তথ্য সিআইএর জন্য অবস্থান আন্দাজ করে বলে ইস্তানবুল, কিন্তু ইনকুইলিন কিছু বলে না। পরে চার্লি ডকুমেন্টগুলি বিশ্লেষণ করতে বসে, কিন্তু তার মতো একজন প্রতিভাবানও এবার কোড ভাঙতে ব্যর্থ। সে জানায় ইতিমধ্যেই লন্ডনে পৌঁছেছে, কিন্তু চার্লি আগেই জানত, কারণ সে সারাকে ট্র্যাক করছিল। তারা খুব বেশি কথা বলে না, কারণ চার্লির মাথায় তখনও সেই রহস্যময় ডকুমেন্ট যে একটি ড্রোন স্ট্রাইককে আত্মঘাতী বোমা হামলা হিসেবে সাজানো হয়েছিল, যেখানে 150 জন নিহত হয়, যার মধ্যে ফরাসি স্পেশাল ফোর্স ও ডেনিশ মেরিনস ছিল। মুর অপেক্ষা করছে। সে চার্লিকে নিয়ে যায় নতুন ডিরেক্টর ওব্রায়ানের কাছে, যিনি জানান লন্ডনের একটি হোটেলে সন্ত্রাসী হামলা হয়েছে এবং সারা নিহত। চার্লি বিশ্বাস করতে চায় না, কিন্তু মুর তাকে টিভিতে খবর দেখায় এবং হোটেলের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় সারা গুলিবিদ্ধ হয়েছে। বাড়ি ফেরার সময় চার্লি দেখে সাংবাদিকরা তার বাড়ির সামনে ভিড় করেছে। এক বন্ধু তাকে ভিতরে ঢুকতে সাহায্য করে। পরদিন চার্লি মুর ও ক্যালেবকে মুখোমুখি হয়। সে সন্দেহ করে যে হামলাটি সাজানো হতে পারে, কারণ লন্ডনের মতো শহরে 4 জন সন্ত্রাসী নিরাপত্তা এড়িয়ে প্রবেশ করতে পারে না। তারা তদন্ত চলছে বলে জানায়, কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর চার্লি এয়ারপোর্টে গিয়ে সারার মরদেহ ও লাগেজ গ্রহণ করে। বাড়ি ফিরে সে সারার দেয়া একটি উপহার খুঁজে পায়, যা দেখে সে ভেঙে পড়ে। চার্লি আবার কাজে ফিরে যায় এবং হোটেলের ক্যামেরাগুলোর ফুটেজ হ্যাক করে টাইমলাইন বানায়। সে খুঁজে পায় যে 4 জন সন্ত্রাসী, মিশকা, লরেন্স, হোর্স্ট ও গ্রেচেন, সবাই পেশাদার ভাড়াটে। কিন্তু চার্লি দেখে ক্যালেব আর মুর আগে থেকেই সব জানত। তারা তাকে থেরাপিস্টের কাছে পাঠায়। এরপর চার্লি নিজের আইডি ব্যাজে একটি চিপ লুকিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢোকে এবং সব গোপন ফাইল প্রিন্ট করে একটি স্কিমার দিয়ে ডিজিটাল কপি করে। পরে সে মুর ও ক্যালেবকে ফাইল দেখিয়ে হুমকি দেয় সব অপকর্ম ফাঁস করে দেবে যদি তাকে প্রশিক্ষণ, পাসপোর্ট, নগদ টাকা, অস্ত্র ও প্রতিশোধের সুযোগ না দেয়। সে জানায় সে ডেডম্যান সুইচ চালু করেছে। সে প্রতি 5 ঘন্টায় একটি কোড না দিলে সব তথ্য সংবাদ মাধ্যমে চলে যাবে। মুর ও ক্যালেব বুঝতে পারে সে ব্লাফ করছে কিনা, কিন্তু তারা নিশ্চিত হতে না পেরে তার প্রশিক্ষণের সময় দুর্ঘটনার পরিকল্পনা করে। পরে তারা খুঁজে পায় যে চার্লি প্রিন্টারে স্কিমার ব্যবহার করে ফাইল কপি করেছে এবং সেই ডেটা একটি সিডিতে রেখেছে, যা সে একটি গ্যারেজে চার্লি মেরামত করছিল সেই বিমানটি যা তার স্ত্রী সারা তাকে জন্মদিনে উপহার দিয়েছিল।